প্রতিদিনের মতো সকাল থেকে কাজ শুরু করে দিলাম। এই যে এখন নাস্তা তৈরি করছি। আজ সেদ্ধ আটা রুটি তৈরি করব। আমি তো প্রথমেই আটাটা সেদ্ধ করে নিয়ে সুন্দর করে রুটি বানিয়ে নিয়েছি। এবার ছেঁকে নেব। আসলে আমার পোড়া রুটি একদম ভালো লাগে না। অনেকে দেখা যায় রুটিটা একদম পুড়ে টুরে লাল করে নেয়। আমার ওইটা একদমই পছন্দ না। রুটিটা সুন্দর সাদা থাকবে এবং ভাজাও হবে, দেখতে ভালো লাগবে। কথা আছে না, দেখতে সুন্দর, খেতেও সুন্দর। তো সেই চেষ্টায় আর কি করা। তো আমি চুলার জালটা কমিয়ে দিয়ে রুটিগুলো আস্তে আস্তে করে ছেঁকে নিচ্ছি। তো কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে এখন তো রুটিগুলো ছেঁকা শেষ। তারপর আজ রুটির সাথে ডিম ভাজি করব। আসলে সময়টা কিভাবে চলে যায় টেরই পাওয়া যায় না। এখন তো তেমন কোনো ব্যস্ততা নেই। ছেলে মেয়ে সবই বড় হয়ে গেছে, বাসায় আছি। তারপরও ভেবেছিলাম যে কিভাবে সময়টা কাটাবো, কিন্তু দেখা যায় এখন একদমই সময় করতে পারি না। এই যে সকালে নাস্তা তৈরি করতে করতে দেখা যায় আমার বিল্লুদের খাবার দেওয়ার সময় হয়ে যায়। ওদের খাবার দিয়ে বাকি কাজ করতে করতে দিনটা যে কিভাবে শেষ হয় টেরই পাই না। আরও যে আমার বিল্লুরা আছে, ছোট ছোট বাচ্চা আছে, এদেরকে বসে বসে আলাদা করে খাওয়াতে হয়, এদেরকে সবার থেকে আলাদা করে রাখতে হয়। তো সবাইকে দেখে শুনে রাখাও কিন্তু একটা কাজ। আসলে বিড়াল তো পাললে হবে না, সবাই বিড়াল পালবে যে সেরকম ধৈর্য সবার থাকে না। একটা দুটা পালা সেটা অন্য কথা, কিন্তু এতগুলো বিড়াল পালা সেটা কিন্তু আসলে সহজ কথা না। তো রুটিগুলো আমি ছেঁকে নিয়েছি কথা বলতে বলতে। এবার ডিম ভেজে নেব। আসলে আমি একটু সবজি হলে আমার খেতে ভালো লাগে, তো আজ আর কোনো সবজি নাই। তো শুধু আমি ডিমটা ভেজে আমি রুটি খাবো। আর এমনিতে তো আমি সবসময় দেখা যায় আমি লাল আটা রুটি খাই। আর এখন তো আসলে লাল আটা রুটি নাই, লাল আটা নাই, তো সেই জন্য আজ আটা রুটিই খেতে হবে। তো যা হোক, আমি রুটিগুলো তো ভেজে নিয়েছি আর এখন ডিমটা ভেজে নেব। একদম সুন্দর করে ডিমটা ভেজে নিয়েছি। আর আমার বাচ্চারা তো আসলে খেতে ওরাও খুব পছন্দ করে, সাথে একটু চা না হলে তো একদমই চলে না। তো সবসময় আমি দুধ চা খাই, তো এখন আজ রং চা খাবো। আসলে বাদ দিতে চেষ্টা করছি যে আমি যেন দুধ চাটা অ্যাভয়েড করতে পারি, কিন্তু দেখা যায় দুধ চা একদমই ছাড়তে পারি না। আর এটা একটা অভ্যাস হয়ে গেছে। আসলে অভ্যাস না, বদ অভ্যাস বলা যায়। আসলে দুধ চা খেতে ভালো লাগে, স্বাস্থ্যের জন্য তো আসলে ক্ষতিকর। তারপরও কি করব, আর এক কাপ দুধ চা না হলে একদমই চলে না, কিন্তু তারপরও কিছু করার নাই। এই যে আজ আসলে মশলা চা বানাবো, তো সেই জন্য সব রকম মশলা দিয়েছি এখানে, দারচিনি, এলাচ, তারপরে তেজপাতা, আদা, এগুলো সবই দিয়েছি, শুধু রসুন বাদে। অনেক হয়তো ভাববেন যে রসুন দিলে না কেন। না, রসুন দিব না, শুধু এইগুলোই মশলা দিয়ে রং চাটা বানিয়ে নেব। তো এই ছিল আজ আমার সকালের নাস্তা। এই যে এখন আমি ডিম ভাজি করে আর রুটি দিয়ে খাবো। তো আপনারা সকালে কে কীভাবে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আমার চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল রিনাজ ডেইলি ব্লগ। আশা করি যদি ভালো লাগে একবার একটু ঘুরে আসবেন। যদি কারো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে কাজ করে যাচ্ছি, কাজ কতটুকু করতে পারছি ঠিকমতো জানি না। সবাই তো বলে কোয়ালিটিফুল ভিডিও দিতে। আমার তো মনে হয় যে আমার ভিডিও সুন্দর হয়, ভালো হয়, চেষ্টা করি। তারপর কতটুকু হয় করতে পারি তা তো আসলে বলতে পারবো না। এখন সেটা আপনারা বলতে পারবেন। যদি ভালো হয়, ভালো লাগে আপনাদের, তাহলে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আর একটা লাইক দিয়ে রাখবেন। আবারও বলি, আমার পেজটা ফলো দিতে ভুলবেন না এবং সবসময় আমার সাথেই থাকবেন। তো নাস্তা খাওয়া শেষ। এই যে এখন আমি চাটা চা পাতা দিয়ে নামিয়ে নেব। আমি আর এখানে চিনি দেবো না, শুধু সামান্য একটু লবণ দিয়ে আমি চাটা খাবো। আসলে ওই যে বললাম, দুধ চা খেয়ে অভ্যাস, এখন রং চা আসলে খেতে ভালো লাগে না, কিছু তো করার নেই। চেষ্টা করছি আর কি রং চা খেতে। আর কাজ শেষে, খাওয়া দাওয়া শেষে আজকে আমি ঠিক করেছিলাম যে মাইক্রোওভেনটা পরিষ্কার করব। অনেক দিন ধরে করা হয় না। এই কাজ সে কাজ করতে করতে আসলে সময় করতে পারি না। তো সেই জন্য এই যে কাজ শুরু করে দিলাম। নাস্তা খেয়ে আর বসে থাকিনি। আর মানে বসলেই সময় নষ্ট হয়ে যায়, দেখা যায় মোবাইল নিয়ে ঘুরতে ঘুরতে, ভিডিও দেখতে দেখতে সময় যে কখন চলে যায় টেরই পাওয়া যায় না। তো সেজন্য আজ আর মোবাইল নিয়ে না বসে শুরু করে দিলাম ঘরের কাজ। আর এই তো ভিডিও করছি, দেখি কার কেমন লাগে। তো আমার মাইক্রোওভেনটা পরিষ্কার হয়ে গেছে।
আসলে প্রতিদিনই দেখা যায় বাসায় থাকলে কিছু না কিছু কাজ করাই হয়ে যায়, যেমন ফ্রিজ ধোয়া, এটা সেটা, ঘর ঝাড়া। তো এগুলো প্রতিদিনই কিছু না কিছু করে থাকি। তো আজ ওভেনটা পরিষ্কার করলাম। কাজ করার পর যখন দেখি সব কিছু ঝকঝকে চকচকে দেখা যায়, তখন কিন্তু দেখতে ভালোই লাগে। আর নিজের কাজ নিজের মতো করার চেয়ে সুখ কিছুতেই নাই। আমার কাজ হয়তো অন্যরা ওইভাবে করবে না, তো আমি সবসময় চেষ্টা করি আমার নিজের কাজগুলো নিজে করার। তো ওভেনটা আমার পরিষ্কার হয়ে গেছে, এখন একটা তাওয়াল দিয়ে ঢেকে দেবো। আমার ভিডিওটা 6 মিনিটের। অনেকে দেখা যায় যে এখন তো মানে 1-2 মিনিটের ভিডিও দেখতেও মানুষের অনেক কষ্ট হয়। তারপরও যদি ভালো না লাগে, আমি বলে রাখি, আপনারা প্রথমে স্কিপ করে দিবেন, কষ্ট করে আর দেখা দরকার নাই। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই ছিল, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।